আপনারা দেখছেন স্পার্ক নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গত 29শে অক্টোবর মহা মিছিল ছিল, আশা করি আপনারা জানেন। তো গত 29শে অক্টোবর কি হয়েছে আন্দোলনে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এই যে ভ্যাকেন্সি 1 লাখ ভ্যাকেন্সি আপডেট, ঠিক আছে, 1 লক্ষ ভ্যাকেন্সি বাড়াতে হবে। সেকেন্ড SLST ফ্রেশাররা মামলা দায়ের করেছেন অলরেডি, এবং ফ্রেশাররা কিন্তু আন্দোলন করছেন। তো গতকালকে আন্দোলন করা হয়েছিল। তো আন্দোলনে বর্তমান আপডেট কী উঠে আসছে, বিকাশ ফোন থেকে কী জানানো হয়েছে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শূন্যপদ বাড়ানোর দাবিতে এবার পথে নামবেন এসএসসির নতুন পরীক্ষার্থীরা। বিকাশ ভবন অভিযানে নামলেন নতুন পরীক্ষার্থীদের একাংশ। বৃষ্টি মাথা নিয়ে বিকাশ ভবনের দিকে এগোতে শুরু করেন সকলে, কিন্তু গোড়াতে পুলিশের কাছে বাধা পান তারা। দল বেঁধে নয়, কয়েকজনকে প্রতিনিধির বিকাশ ভবন যেতে পারেন বলে জানায় পুলিশ। সে নিয়ে তর্কে জড়িয়ে পড়েন দুই পক্ষ। শেষে অবস্থান বিক্ষোভে বসার সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা। মূলত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বাড়তি 10 নম্বর দেওয়া নিয়েই আপত্তি তাদের। গত বুধবার করুণাময়ীতে জমায়েত করেন এসএসসি নতুন পরীক্ষার্থীরা। 2025 সালে এসএসসির নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষা বসেন প্রথমবার। একাধিক দাবি দেওয়া নিয়ে এদিন বিকাশ ভবন অভিযানে ডাক দেন তারা, কিন্তু করুণাময়ীতে তাদের আটকে দেয় পুলিশ। একসঙ্গে এতজন যাওয়া সম্ভব নয় বলে জানান। কয়েকজন প্রতিনিধি যেতে পারেন বলে জানানো হয়। এতে সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন এসএসসির নতুন পরীক্ষার্থীরা। প্রয়োজনে রাতভর রাস্তায় থাকবেন বলে জানান। আন্দোলনকারীদের মধ্যে একজন বলেন, পুলিশ বলছে এগোনো যাবে না, এখানেই ডেপুটেশন দিতে হবে বলছে। আগেও দুবার ডেপুটেশন জমা দিয়েছি, কোনো ফল হয়নি। আজ এখানে অবস্থান বিক্ষোভ করব আমরা, দরকারে সারা রাত থাকবো যতক্ষণ পর্যন্ত কোনো সুরাহা না হচ্ছে। নতুন চাকরি প্রার্থীরা এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন, যেখানে লেখা ছিল স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক, বাংলাটাকে ধ্বংস হতে দিচ্ছি না, দেব না, 16 নম্বর ধারা অনুযায়ী সমতার অধিকার ফিরে দিতে হবে। স্লোগান উঠে এই বৈষম্য চলবে না। তো একজন ফ্রেশার চাকরি প্রার্থী বলেন যে আমাদের মূল দাবি আপডেটের শূন্যপদ তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত করতে হবে। জানাতে হবে ঠিক কতগুলি শূন্যপদ রয়েছে। 2012 সালের পর 2016 সালের গোটা প্যানেল বাতিল হয়, সেই নিরিখে প্রচুর শূন্যপদ থাকার কথা, কিন্তু আমরা দেখছি এখানে 35,726 শূন্যপদ রয়েছে। 10 থেকে 12 বছরের হিসাবে একেবারে ন্যূনতম। এতগুলো শূন্যপদ কোথায় যাচ্ছে, সংখ্যা প্রকাশ করতে হবে। পাশাপাশি 2016 সালে প্যানেল বাতিলের পর চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে 10 নম্বর বাড়তি দেওয়া হচ্ছে তাও বাতিল করতে হবে বলে দাবি জানিয়েছেন নতুন চাকরি প্রার্থীরা। তাদের বক্তব্য 10 নম্বর পুরোপুরি বাতিল করতে হবে। যারা একাদশ দ্বাদশ শিক্ষক, তাদের সঙ্গে নবম দশম শিক্ষক শিক্ষিকারও সেই অভিজ্ঞতা 10 নম্বর পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা নতুনরা ওই 10 নম্বর সঙ্গে প্রতিযোগিতা করবো কীভাবে? বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীতে নতুনদের একজনও চাকরি পাবেন না। যারা ইন সার্ভিস আছেন নবম দশমে, শিক্ষকতার অভিযোগ আছে তাদের, কিন্তু একাদশ দ্বাদশে তো নেই। তারপরও কেন তারা একাদশ দ্বাদশ অভিজ্ঞতা 10 নম্বর বাড়তি পাবেন? নতুনদের দাবি তাই ন্যায্য, কেন 10 নম্বর দেওয়া হবে? গত 7 তারিখ এবং 14 তারিখ পরীক্ষা হয়েছে, আশা করি আপনারা জানেন। নভেম্বরের প্রথম দিকে কিন্তু ফলাফল প্রকাশিত করবে কমিশন। এবং নতুন চাকরি প্রার্থীদের আরও দাবি যে শূন্যপদের সংখ্যা 1 লক্ষ করতে হবে। পাশাপাশি বাড়তি 10 নম্বর দেওয়া যাবে না চাকরি প্রার্থীদের। ইন্টারভিউ পর্ব যেন অবশ্যই আন্ডার সিসিটিভির মধ্যে পড়ে। তো অবশ্যই এই বিষয়ে নজর দিতে হবে কমিশনকে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন এই যে ভ্যাকেন্সি, আপডেটেড ভ্যাকেন্সি, ঠিক আছে। তো এত বছর ধরে কোনো রকম কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেনি কমিশন, এবং 2016 সালেও প্যানেল কিন্তু বাতিল। তাহলে এত সংখ্যক শূন্যপদ সংখ্যা কোথায় গেল? মাত্র 35,000 ভ্যাকেন্সি কিন্তু আরও হওয়া দরকার। সেই হিসেবে 72,000 ভ্যাকেন্সি হওয়া দরকার ছিল, ঠিক আছে। তো 72,000 শূন্যপদে যেন বাড়ায়, এটাই কিন্তু দাবি রাখছেন চাকরি প্রার্থীরা, নতুন ফ্রেশাররা, ঠিক আছে। 10 নম্বর যেন কোনো কারণে না দেওয়া হয়, এটা হচ্ছে এবার আর্টিকেল 16কে ভায়োলেশন করছে, এটাই কিন্তু বলা হচ্ছে চাকরি প্রার্থীদের তরফ থেকে। কয়েকজন ফ্রেশার চাকরি প্রার্থী অফিসে যান, তারপর বলা হয় সেখান থেকে যে এ বিষয়ে অবশ্যই হায়ার অথরিটির সঙ্গে আলোচনা করা হবে। তো তারপরেই আলোচনার পর এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন, ঠিক আছে। এই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট যে হায়ার অথরিটির সঙ্গে আলোচনা করবেন এই যে 72,000 শূন্যপদ। আমরা যখন ওনাদের কাছে তুলে ধরেছি, ওনারা বলেছেন যে হায়ার অথরিটির সঙ্গে কথা বলে ওনারা জানাচ্ছেন আমাদের দাবিগুলো, ওনারা যথেষ্ট মনোযোগ দিয়ে দাবি জানাচ্ছেন ফ্রেশাররা। তো এই বিষয়ে কিন্তু হায়ার অথরিটির সঙ্গে আলোচনা করবেন, বৈঠকে বসবেন, কি আপডেট পাওয়া যায় তো অবশ্যই কিন্তু পরবর্তীতে জানানো হবে। এটাই কিন্তু বিকাশ ভবন থেকে জানানো হচ্ছে বর্তমানে, ঠিক আছে। তো এই থেকে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা বর্তমানে আশাবাদী অনেকটাই। এটা কিন্তু চাকরি প্রার্থীরা বলছেন যে অনেকটাই আমরা আশাবাদী যে এই বিষয়ে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, এবং ভ্যাকান্সি 1 লাখ না হলেও 72,000 কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি আসবে, ঠিক আছে। পূর্ব অভিজ্ঞতা 10 নম্বর
নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে কাউকে দেওয়া যাবে না, কাউকে না। গত 19শে সেপ্টেম্বর এসএসসি অভিযান হয়েছিল, আশা করি আপনারা জানেন। তো 1 লক্ষ শূন্যপদ নিয়োগের দাবি, ঠিক আছে। তো এর আগেও কিন্তু আন্দোলন করা হয়েছিল, সেখান থেকে কিন্তু অনেক কিছু কথা বলা হয়েছিল, আশা করি আপনারা জানেন। এসএসসি চেয়ারম্যান স্যারের বক্তব্য ছিল যে এসএসসি সেকেন্ডারি সিটে বৃদ্ধি হবে না, সিট বৃদ্ধি অ্যাকচুয়ালি হবে না কোনো রকম। ইন্টারভিউ আগে 10 নম্বর যোগ হবে এবং কেবিএস এনবিএস যদি পরীক্ষা দেয় তারা অবশ্যই অভিজ্ঞতার নম্বর পাবে। এছাড়া শিক্ষক হওয়ার যোগ্য নয় এবং বেশি আন্দোলন করলে সিট সংখ্যা কমিয়ে 14,000 করে দেবে কমিশন। এটাই কিন্তু বলা হয়েছিল এর আগের আন্দোলনে, ঠিক আছে। তো এইবার যে আন্দোলন করা হলো বিকাশ ভবনে, তো এই বিষয়ে দেখা হবে, হায়ার অথরিটির সঙ্গে আলোচনা করা হবে এবং হয়ে দেওয়া 72,000 ভ্যাকেন্সি এবং এদিকে এক্সট্রা যে 10 নম্বর দেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্স নম্বর, তো সেটা কিন্তু কোনো রকম দেওয়া যাবে না। এই দাবি দেওয়া কিন্তু অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে। তো তারপরে কিন্তু হায়ার অথরিটির সঙ্গে আলোচনা করার একটা সিদ্ধান্ত নেবেন। তো এদিকে তো বন্ধুরা আবার মামলা তো চলছে, ঠিক আছে। গতকাল কিন্তু কোর্টে মামলাটি উঠেছিল হাইকোর্টে, কিন্তু পরিষ্কার এই যে এক্সট্রা অভিজ্ঞতার নাম্বার দেওয়া হচ্ছে, এটা দেওয়া হতে পারে, হয়তো নাও হতে পারে। অ্যাকচুয়ালি এই যে গেজেটে যেটা নিয়ম রয়েছে, রুলস রয়েছে, সেই হিসাবে কিন্তু হবে। যদি গেজেটে থাকে এক্সট্রা 10 নম্বর দেওয়া হবে, তো অবশ্যই কিন্তু দেওয়া হতে পারে। ইন্টারভিউ আগে যে 10 নম্বর, ঠিক আছে, এই যে ইন্টারভিউ আগে 10 নম্বর সেটা কিন্তু দেওয়া না যেতে পারে, কারণ ব্যাপারটা যে কোনো রকম না থাকে তাহলে কিন্তু না দেওয়া যেতে পারে। এবং এই যে গতকালকে এসএসসি এবং রাজ্য সরকার আইনজীবী তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার ছিলেন, তো উনি কিন্তু অনেক জবাব দিতে পারেননি। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্যার প্রশ্ন করেছিলেন, তো অনেক জবাব কিন্তু দিতে পারেননি কমিশন এবং রাজ্য সরকার আইনজীবী। তারপরে কিন্তু নেক্সট ডেট দেওয়া হয়, তো নেক্সট ডেট 4 তারিখ। 4 তারিখে এখন কিন্তু নেক্সট হিয়ারিং, তো সেই দিনে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট একটা পাওয়া যাবে। হয়তো একটা বড় কিছু একটা সাবমিশন করবেন কমিশনের তরফ থেকে।